ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 11,000 কোটি টাকার সম্পদ চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দল ক্ষমতায় থাকার সময় তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রথমে প্রতিমন্ত্রী, পরে পূর্ণ মন্ত্রী ছিলেন। তার সম্পদ কম্বোডিয়া, ভারত, ফিলিপাইন সহ 9টি দেশে রয়েছে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বাবা আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর 2013 সালের উপনির্বাচনে চট্টগ্রাম 12 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় ভূমি মন্ত্রণালয়ের প্রথমে প্রতিমন্ত্রী, পরে মন্ত্রী করা হয় তাকে। এই পদে তিনি ছিলেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির আগ পর্যন্তই। 5 আগস্ট পরবর্তী সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই প্রভাবশালী মন্ত্রীর দুর্নীতির খোঁজে নামে দুদক। অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন আর কম্বোডিয়ায় সাবেক এই মন্ত্রীর অর্থ পাচারের তথ্য। তদন্ত কর্মকর্তার অনুসন্ধান এবং তদন্ত পর্যায়ে তার বিশ্বের 9টি দেশে স্থাবর সম্পদের হিসাব তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো এখনো যাচাই চলমান। অনুসন্ধান পর্যায়ে যেগুলো আছে, অনুসন্ধান চলমান আছে, এগুলো অনুসন্ধানকারী কর্মকর্তারা অনুসন্ধান দাখিল করার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন। দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গঠিত এ সংক্রান্ত অনুসন্ধান দল এরই মধ্যে এই 9 দেশে পাচার করা 11,000 কোটি টাকারও বেশি চিহ্নিত করে তা আদালতকে জানিয়েছেন। 2টি মামলা ইতিমধ্যে চার্জশিট দাখিল দেওয়া হয়েছে, বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে, আর 28টি মামলা তদন্তাধীন রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ একাধিক অভিযোগের এখন অনুসন্ধান চলমান রয়েছে। সাবেক এই মন্ত্রীর এদেশে থাকা প্রায় 500 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে এ পর্যন্ত তার বিরুদ্ধে 30টি মামলা করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।